আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে অনেক সময় ভায়োলেশন প্রবলেম চলে আসে, যার কারণে আমরা কিন্তু মনিটাইজেশন করাতে পারি না। এছাড়াও রিউজ কন্টেন্ট প্রবলেম চলে আসে এবং স্ট্রাইক চলে আসে, যার কারণে কিন্তু আমাদের মনিটাইজেশন অনেক সময় আমরা করাতে পারি না চ্যানেলে। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কি এবং কিভাবে আপনি পরবর্তী স্টেপে কাজ করবেন সেই নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। মাই নেম ইজ হাসি ফাতেমা, ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি। আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব আপনারা রিউজ কন্টেন্ট বা ভায়োলেশন বা ইউটিউব চ্যানেলের এই ধরনের সমস্যার পরবর্তী স্টেপে আপনি কিভাবে রিঅ্যাপ্লাই করবেন এবং রিঅ্যাপ্লাই করে আপনার চ্যানেলকে পরবর্তী মনিটাইজেশনের ধাপে এগিয়ে নিয়ে যাবেন। সো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কিভাবে আপনাদের এই ধরনের সমস্যা আসলে আপনি সেটা সলভ করতে পারেন। সো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমি এই প্রবলেমটা সম্পর্কে আগে বলেছিলাম, যেখানে এই চ্যানেলে আপনারা খেয়াল করে দেখুন ভায়োলেশন অফ দ্য ইউটিউব মনিটাইজেশন পলিসি যেটা এসেছিল, প্রবলেমের কারণে নিশ্চয়ই তারা ভায়োলেশন দেখিয়েছে। ভায়োলেশনের কোনো কারণ কিন্তু তারা কখনোই দেখায় না যে আপনার এই ভিডিওতে ভায়োলেশন এসেছে বা আপনি কোন কোন কন্টেন্টের কারণে আপনার ভায়োলেশন এসেছে, সেটা কিন্তু আপনাকে কখনোই দেখাবে না। বাট আপনাকে কিন্তু আপনার চ্যানেলে যেটা করতে হবে, আপনার চ্যানেলে সবসময় আপনার চ্যানেলে এডিটিং করতে হবে, প্রপার সেটিং রয়েছে কিনা সেটা দেখতে হবে, এসইও করা রয়েছে কিনা সেটা চেক করতে হবে। যদি আপনি এটাতে ডিটারমাইন থাকেন যে আপনি কোনো রকম কোনো ভায়োলেশন করেন নাই। এখন কথা হলো যে ভায়োলেশন কি, ভায়োলেশন নিয়ে কিন্তু আমি অলরেডি আপনাদেরকে আগের কন্টেন্টগুলোতে দেখিয়েছিলাম যে ইউটিউবে কী কী ধরনের ভায়োলেশন হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ইউটিউব মনিটাইজেশন পলিসি যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী কী ধরনের কাজের কারণে আপনার ভায়োলেশন আসতে পারে। কমিউনিটি গাইডলাইন যদি আপনারা একটু চেক করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কী কী কারণে কমিউনিটি গাইডলাইন বা ভায়োলেশন আপনাদের আসতে পারে বা মনিটাইজেশন আপনার কী কী কারণে হবে না। দেখুন এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে কী কী কারণে আপনার ভায়োলেশন আসতে পারে বা স্ট্রাইক চলে আসতে পারে। এই নিয়ে কিন্তু আমার অলরেডি অনেক ভিডিও রয়েছে, বাট আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু এখানে এসে আপনারা কিন্তু অবশ্যই সেটা দেখতে পারেন। দেখুন এখানে রয়েছে যে এখানে স্প্যাম অর ডিসেপটিভ প্র্যাকটিস, এছাড়াও আরও রয়েছে সেন্সিটিভ কন্টেন্ট, এছাড়াও রয়েছে ভায়োলেশন অর ডেঞ্জারাস কন্টেন্ট, এছাড়াও রয়েছে রেগুলেটেড গুডস অ্যান্ড মিস ইনফরমেশন। তো এগুলো সম্পর্কে আপনারা ডিটেলস জেনে নেবেন, বাট আমি আপনাদেরকে আজকে দেখাবো যে পরবর্তীতে এ ধরনের সমস্যার পরবর্তী স্টেপে আপনাদের কি করণীয়। এখানে আপনাদের যদি এই ধরনের সমস্যা আসে তাহলে আপনারা কি করতে পারবেন। অনেকে এখন মনে করতে পারেন আমার কন্টেন্টে তো রিউজ কন্টেন্ট আসেনি, ভায়োলেশন আসেনি বা আমার চ্যানেলে আসেনি, তাহলে আমি কেন দেখব। বাট না, এটা আপনাকে শেখার জন্য, জানার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে এবং শিখে নিতে হবে যে পরবর্তী স্টেপে আপনার করণীয় কি হতে পারে। তো বন্ধুরা, আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, যে এখান থেকে কিন্তু আপনারা দেখে নেবেন যে কী কারণে ভায়োলেশন আসে বা কী কারণে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন নাও হতে পারে। বাট আমি আজকে আপনাদেরকে এর পরবর্তী স্টেপে যে অপশনটি তারা দিয়েছে সেখানে কিন্তু আমরা কাজ করব। তো এখানে দেখুন একটা অপশন রয়েছে রিঅ্যাপ্লাই। ওরা কিন্তু রিঅ্যাপ্লাইয়ের প্রসেসটা দিয়েছে। রিঅ্যাপ্লাই করার আগে আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে অল ক্রাইটেরিয়া ফিল আপ রয়েছে। রিঅ্যাপ্লাই করার আগে যেটা বলেছে সেটা হচ্ছে অবশ্যই রিভিউ আওয়ার ফিডব্যাক দ্যাট মেক চেঞ্জেস ইউর চ্যানেল। মানে আমাদের চ্যানেলে কিছু চেঞ্জিং তো করতেই হবে। সেটা কি করতে হবে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার চ্যানেলের প্রপার সেটিং রয়েছে কিনা, এসইও করা রয়েছে কিনা, অ্যাবাউট সেকশন ঠিক রয়েছে কিনা। ওরা কিন্তু বলে দিয়েছে কি কিভাবে তারা মনিটাইজেশনটা দিবে। আরেকবার যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে ইউটিউব মনিটাইজেশন পলিসিতে এখানে কিন্তু ওরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে কি কি জিনিস দেখবে তারা মনিটাইজেশন দেওয়ার সময়। তারা দেখবে মেইন থিম, মোস্ট ভিউড ভিডিও, নিউয়েস্ট ভিডিও, বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম, ভিডিও মেটাডাটা আই মিন থাম্বনেল, সেই সাথে ডেসক্রিপশন, চ্যানেল অ্যাবাউট সেকশন। এই বিষয়টা কিন্তু সবসময় আমি আপনাদেরকে জানিয়ে দিই যে কি কি দেখবে তারা মনিটাইজেশন করার সময় বা আপনাকে মনিটাইজেশন দেওয়ার জন্য, আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন দেওয়ার সময়। এখানে তারা মেইন থিমটা দেখবে। মেইন থিম মানে হচ্ছে আপনার নিশটা, আপনি কোন নিশে কাজ করছেন। সেই সাথে মোস্ট ভিউড ভিডিও, অর্থাৎ আপনার সব থেকে বেশি যে ভিউটা, যে ভিডিও সব থেকে বেশি ভিউ জেনারেট করতে পেরেছে সেই ভিডিওটা কিন্তু তারা চেক করবে। এবং সেই সাথে নিউয়েস্ট ভিডিও, আপনার নতুন যে ভিডিওগুলো আপনি দিচ্ছেন সেগুলো আপনার চেক করে দেখবে যে আপনার নিউয়েস্ট ভিডিও কি রয়েছে। বিগেস্ট পোর্শন অফ ওয়াচ টাইম, যে ভিডিও থেকে আপনার সব থেকে বেশি ওয়াচ টাইম এসেছে তারা কিন্তু সেটাও চেক করবে। এগুলো কিন্তু প্রত্যেকটা এই যে 1 2 3 4 5 6 এই 6টা স্টেপের যতগুলো পয়েন্ট রয়েছে, 6টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট কিন্তু তারা দেখে তারপরে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে। তো সেই ক্ষেত্রে অ্যাবাউট সেকশনটা ঠিক থাকতে হবে, আপনার চ্যানেলের নিশ ঠিক থাকতে হবে, এবং আপনার কন্টেন্টগুলো সব থেকে বেশি ভিউ হয়েছে যেটা, সেটা প্রপার ওয়েতে আছে কিনা, কোনো রকম ভায়োলেশন করেছেন কিনা, কিংবা এমন কোনো রুলস ব্রেক করেছেন কিনা যার কারণে আপনাকে মনিটাইজেশন দিবে না। এগুলো কিন্তু প্রত্যেকটা চেক করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো আমি আবার চলে আসছি এখানে, আমি রিঅ্যাপ্লাইটা করবো, আপনাদেরকে রিঅ্যাপ্লাই করে দেখাবো যে কিভাবে রিঅ্যাপ্লাই করতে হয়। তো আমি রিঅ্যাপ্লাইতে ট্যাপ করে নিচ্ছি। দেখুন রিঅ্যাপ্লাই ট্যাপ করার পর এখানে কিন্তু তেমন কোনো বিষয় দেখাবে না, কারণ আপনি যেহেতু আগেই একবার অ্যাপ্লাই করেছেন আপনার ঠিকানা দিয়ে এবং আপনার সব কিছু দিয়ে, তখন কিন্তু তারা শুধুমাত্র ওইটাকে নিয়ে নিবে এবং সেই সাথে আপনাকে জাস্ট প্রসেসিংয়ে রাখবে। ইউর রিঅ্যাপ্লিকেশন ইজ আন্ডার রিভিউ, মানে আপনি যে নতুন করে রিঅ্যাপ্লাই করেছেন সেটা হচ্ছে আবার রিভিউতে থাকবে। অ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন অন জানুয়ারি 3 2025, মানে আমি 3 তারিখে এটা অ্যাপ্লাই করেছি।
উই উইল রিভিউ ইউর চ্যানেল অ্যান্ড ইমেল ইউ উইথ এ ডিসিশন টিপিক্যালি উইদিন এ মান্থ। মানে 1 মাসের মধ্যে তারা কিন্তু তাদের ডিসিশনটা আমাকে জানিয়ে দিবে। তারা আবার রিচেক করবে এবং পরবর্তীতে তারা কিন্তু আবার আমাকে জানিয়ে দিবে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি না, বা তারা মনিটাইজেশন দিবে কি না। তো এটা কিন্তু এই স্টেপে এসে আপনাদের তেমন কোনো কিছু করণীয় থাকে না, জাস্ট শুধুমাত্র রিঅ্যাপ্লাইতে ট্যাপ করলে হয়। আপনি যে ঠিকানাগুলো আগে দিয়েছেন, আপনি যে অ্যাড্রেস দিয়েছেন, আপনি যে প্রসেসিংগুলো ছিল 3টা স্টেপ, সেই 3টা স্টেপের যে প্রসেসিংগুলো ছিল সেগুলো আপনি আগে থেকে করে নিতে হবে এবং করে নিয়ে তারপরে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এবং ওইগুলো যদি সঠিক থাকে, ওই অ্যাড্রেস বা আপনার প্রপার ইনফরমেশনগুলো যদি সঠিকভাবে আপনি ইনপুট করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তীতে তারা মনিটাইজেশন দিয়ে দিবে, যদি কিনা আপনার ভায়োলেশন না থাকে এবং তারা যদি আবার যাচাই করে দেখে যে না আপনার চ্যানেলে সব কিছু ঠিক রয়েছে, তখন তারা কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকালকে এই পার্টের প্রথম অংশ ছিল যেখানে আমি রিঅ্যাপ্লাই করেছিলাম, কারণ তার ভায়োলেশন ছিল। ইউটিউব মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয়েছিল তার ভায়োলেশন চলে এসেছিল। কেন ভায়োলেশন চলে এসেছিল সে ব্যাপারে আমি আরও বিস্তারিত বলবো, বাট আজকে আমি গুড নিউজটা দিচ্ছি যে তার গতকাল যখন আমি রিঅ্যাপ্লাই করলাম তখন কিন্তু তার রিঅ্যাপ্লাই আজকে দেখাচ্ছে ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম মিস মুক্তা, এবং ইউ ডিড ইট মিস মুক্তা, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্টেড ইনটু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, which means you can now earn money from your content and take advantage of additional benefit like expanded copyright protection tools and access to our creator support team। অর্থাৎ তাকে কিন্তু মনিটাইজেশনটা দিয়ে দিয়েছে এবং এখানে সে এখন এখান থেকে আর্নিং করতে পারবে। বিষয়টা হলো যে তার চ্যানেলে কোনো সেটিং ঠিক ছিল না, প্রপার ওয়েতে সেটিং করা ছিল না। যে মনিটাইজেশনের যে রুলসগুলো রয়েছে, 6টা রুলস রয়েছে, যে 6টা রুলস নিয়ে আমি আগেও অনেক আলোচনা করেছি। দ্যাট মিনস আপনার একটা নিশে কাজ করতে হবে, আপনার নিশ সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি কোন নিশে কাজ করছেন সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে, এবং আপনার অ্যাবাউট সেকশনটা 100% ওকে থাকতে হবে। আপনার অ্যাবাউট সেকশন যদি 100% ওকে না থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলেও আপনার অ্যাপ্লাই ডিনাই করা হবে বা ভায়োলেশন দেখিয়ে দিবে। আমরা পুরো চ্যানেলকে অ্যানালাইসিস করেছি, অ্যানালাইসিস করার পর জাস্ট যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে চ্যানেলটা প্রপার ওয়েতে এসইও করা ছিল না বিধায় তার কিন্তু মনিটাইজেশনটাকে যখন অ্যাপ্লাই করেছে তখন ভায়োলেশন দেখিয়ে ওটা হ্যাঙ্গিং অবস্থায় ছিল। পরবর্তীতে অটোমেটিক্যালি সেটা কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে আমরা যখন সেটিংটা প্রপার ওয়েতে করেছি তখন। সো দেখুন আপনারা এখানে কিন্তু কনগ্রেচুলেশনস, ওয়েলকাম টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখানে দেখাচ্ছে অ্যাজ ইউ ইউটিউব পার্টনার ইউ ক্যান মনিটাইজ ইউর ভিডিও, শর্টস অ্যান্ড লাইভ স্ট্রিম গেট সাপোর্ট ভায়া চ্যাট অর ইমেল। ঠিক আছে, তো আমরা এখানে লেটস গো এখানে ট্যাপ করে নিব। ব্যাস, তো এখানে ট্যাপ করে নেবার পর এখানে কিন্তু দেখাচ্ছে যে আমার মনিটাইজেশনটা চালু হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই ওয়াচ পেজ অ্যাডস এটা আর হচ্ছে শর্ট স্পিড অ্যাড এই অপশনটাকে আমার টার্ন অন করে দিতে হবে। এবং এই কাজটা করার জন্য আমি এখন জাস্ট এখানে গেট স্টার্ট ট্যাপ করে দিব। কিভাবে করতে হবে, এই কাজটা কিভাবে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট সিম্পল ওয়ে। বাট তার আগে আমি আপনাদেরকে জানাই যে এটা ছিল মাত্র সিম্পলি চ্যানেলটা কোনো রকম কোনো এসইও করা ছিল না, প্রপার ওয়েতে সেটিং ছিল না, অ্যাবাউট সেকশনটা ক্লিয়ার ছিল না। দ্যাটস ওয়াই তারা কিন্তু ভায়োলেশন দেখিয়ে মনিটাইজেশনটা তখন দেয়নি। বাট এখন যখন প্রপার ওয়েতে সেটিংটা করে নিয়েছি এবং প্রপার ওয়েতে যখন চ্যানেলটাকে এসইও করা হয়েছে, এখন কিন্তু তারা চ্যানেলের মনিটাইজেশনটা ব্যাক করে দিয়েছে এবং তারা এখানে আর কোনো ভায়োলেশন দেখায়নি এবং চ্যানেলটা মনিটাইজ হয়ে গিয়েছে। মনিটাইজেশনটা দেওয়ার পর এখন হচ্ছে এখান থেকে আমাকে আর্ন করার জন্য, মানে ডলার আর্ন করার জন্য আমাকে এই অপশনগুলোকে স্টার্ট করে দিতে হবে। ওয়াচ পেজ অ্যাডস এর যে গেট স্টার্ট অপশনটি রয়েছে এখানে টার্ন অন করে দিব। ব্যস্ত আমি এখানে টার্ন অন করে দিলাম। টার্ন অন অপশনে ট্যাপ করার পর এখান থেকে জাস্ট এই লেখাগুলোকে একটু উপরের দিকে উঠিয়ে নিতে হবে অ্যান্ড দেন এখানে একটি অপশন রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ পেজ টার্ম। তো এখানে টার্মটা আমাকে টিক মার্ক দিয়ে নিতে হবে। দেওয়ার পর এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড নেক্সট এখানে ক্লিক করতে হবে। এখানে যে অপশনটি রয়েছে এখান থেকে নেক্সটে ট্যাপ করে নিব। নেক্সটে ট্যাপ করার পর এখান থেকে অল অফ মাই এক্সিস্টিং ভিডিও এটাতে ট্যাপ করে দিব। তো আমরা হচ্ছে মনিটাইজ অল এটা সিলেক্ট করে নিয়ে এটা যেটা সিলেক্ট করা রয়েছে এটাতেই থাকবে এবং সেখান থেকে এই যে অপশনটি রয়েছে মনিটাইজ অল আমরা এখানে ট্যাপ করে দিব। এখানে দেখুন অলরেডি ফিউ সেকেন্ডের মধ্যে এটা টার্ন অন হয়ে গিয়েছে। দ্যাটস ইট। এবার আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখানে রয়েছে শর্ট স্পিড অ্যাডস। তো এখান থেকে আমাদের এই অপশনটাকে টার্ন অন করতে হবে। অ্যাজ ইউজুয়াল আগেরটার মতোই আমরা জাস্ট এখানে টার্ন অন করে দিব। টার্ন অনে ট্যাপ করার পর এই ইন্টারফেসটা আপনাদেরকে দেখাবে। এখান থেকে আমরা জাস্ট একটু নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসার পর এখানে আই অ্যাকসেপ্ট দ্য শর্ট স্পিড টার্ম এখানে ট্যাপ করে নিতে হবে। এখানটাতে ট্যাপ করার পর অ্যাকসেপ্ট যে অপশনটি রয়েছে এখানে ট্যাপ করতে হবে। তো এখানে ট্যাপ করে দিলাম। এখানে ট্যাপ করার পর এমন একটি অপশনে আপনাকে জাস্ট শর্ট স্পিডের জন্য যে মনিটাইজেশনটা সেটা অন হয়ে গেল। যেহেতু আপনারা এজ এ কন্টেন্ট ক্রিয়েটর কাজ করছেন আপনাদের অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনাদের চ্যানেলকে প্রপার সেটিং করে নিতে হবে।
আপনি যদি আপনার চ্যানেলকে ব্র্যান্ড চ্যানেল না করে নেন বা প্রপার যদি আপনার এসইও করা না থাকে, তাহলে কিন্তু এই ধরনের প্রবলেমে পড়বেন। আপনার সকল ক্রাইটেরিয়া ফিল আপ হওয়ার পরেও আপনি চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন না। সো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই আপনাকে কাজ করতে হবে এবং পরবর্তীতে একটা নিশে কাজ করে আপনি যদি ডেডিকেটেড ওয়েতে নিয়ম মেনে আপনি যদি সঠিক ওয়েতে কাজ করেন, তাহলে অবশ্যই এই আপুটার মতো আপনিও কিন্তু আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন। সো আপুটার জন্য অনেক শুভকামনা রইল। ওয়াইটি স্টুডিওতে দেখিয়ে দিই, তাহলে আপনারা একটু বুঝতে পারবেন। এখানে কিন্তু তার চ্যানেলের সকল প্রসেস কমপ্লিট হয়েছে এবং মনিটাইজ কমপ্লিট হয়েছে। তো এখানে দেখুন, এখানে তার ডলার সাইনটা যুক্ত হয়ে গিয়েছে। আগে কিন্তু ডলার সাইন ছিল না, বাট এখন ডলার সাইনটা যুক্ত হয়ে গিয়েছে এবং আস্তে আস্তে সেই রেভিনিউ যে রেভিনিউটা জেনারেট করবে এটা কিন্তু এখানে যুক্ত হতে থাকবে। যেহেতু আজকে 2 দিন সময় লাগবে রেভিনিউ জেনারেট হতে এবং এখানে ডলার যুক্ত হতে। এবং এখানে তার কন্টেন্টগুলো, এখানে যদি আর্ন সেকশনে যাই, এখানে কিন্তু তার এই যে ওয়াচ পেজ অ্যাডস এটা অ্যাক্টিভ আছে এবং শর্ট স্পিডস অ্যাডস এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং এই দুইটা সেকশন থেকেই সে টাকা আর্নিং করতে পারবে। সো আপুটার জন্য শুভকামনা রইল, যেন অনেক অনেক ভালো আর্নিং আপুটার আসে। সো আপনারাও কিন্তু আপুটার মতো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যে ভুলটা আপুটা করেছিলেন, তার চ্যানেলের প্রপার সেটিং ছিল না, প্রপার এসইও করা ছিল না। আপনারা কিন্তু আপনাদের চ্যানেলের ক্ষেত্রে এই চ্যানেলকে প্রপারলি ব্র্যান্ড চ্যানেল করে সঠিক ওয়েতে ব্র্যান্ড চ্যানেল করে এসইও করে নেবেন, যাতে করে আপনাদের এই ধরনের কোনো প্রবলেম না আসে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন আর অন্য বন্ধুদেরকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। সো কথা হবে একটি নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফিজ।